তো আজকে আমরা রান্না করলাম স্কোয়াশ দিয়ে আর হাঁসের ডিম। হাঁসের ডিম দিয়ে স্কোয়াশ খেতে হেভি স্বাদ, হেভি মজা। আর স্কোয়াশ তো স্বাদ একটা ভিন্ন রকম স্বাদ আছে। আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছেন? তো নিশ্চয়ই ভালো আছেন, আমি আপনাদের দয়া ভালো আছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে একটা স্কোয়াশ নিয়েছি, একটি মাঝারি সাইজের স্কোয়াশ। এই স্কোয়াশটি দিয়ে আজকে আমরা একটি সুন্দর অসাধারণ রান্না রানবো। সেই রান্নাটি হচ্ছে আমরা হাঁসের ডিম দিয়ে আর স্কোয়াশ দিয়ে আজকে রান্না করব। তো নিশ্চয়ই খেতে ভালো লাগবে। তো আপনারা কষ্ট করে আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা প্রথমে স্কোয়াশটি ফেলে নেই। নানু আসো, এখানে আসো, আমার কাছে আসো। হ্যাঁ, লাভ দাও। এই এখানে বসো চুপচাপ। হ্যাঁ, আমরা এখন স্কোয়াশটা ফেলে নেই। হ্যাঁ, স্কোয়াশটা ফেলে নেই, তুমি এখানে বসো, আমার সাথে বসো। হ্যাঁ, এই যে স্কোয়াশটা আমরা এখন ছিলে নেব। সিলার জন্য নিয়েছি একটি কাটার। কাটার দিয়ে ছিলে একটানা সিলা যায় স্কোয়াশটা। দেখুন আপনারা। স্কোয়াশ কার কার খেতে ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। আমার কাছে খেতে খুবই ভালো লাগে, অসাধারণ একটি সবজি হিসাবে এটা খাওয়া যায়। হ্যালো, স্কোয়াশ তুমি খাবা? হ্যাঁ, তোমার স্কোয়াশ খেতে ভালো লাগে? হ্যাঁ, স্কোয়াশের মাথা। তুমি একটা ছড়া বলো তো। হ্যাঁ, একটা ছড়া বলো, একটা ছড়া বলো তুমি। কি দেখবা? স্কোয়াশ। আচ্ছা, স্কোয়াশ তরকারি রান্না করে রান্না যায় এবং সবজি হিসাবে এটা ভাজি হিসাবে খেতে পারবেন। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা না খেয়েছেন তারা খেয়ে দেখবেন। স্কোয়াশটি ছিলে নিলাম, দেখুন আপনারা কি সুন্দর সতেজ, এবং স্কোয়াশটি খুব তাজা। ভাজিও খেতে পারবেন, বিভিন্ন সবজি হিসাবে, সকালে পরোটার সাথে ভাজি হিসাবে, যে কোনো ভাবে খাওয়া যায়। এটা জানো কাঁচা খায় না, এটা কাঁচা খাওয়া যায় না। আয়াত খাইছে দেখে তুমিও খাবা? আয়াত তো পচা, আয়াত পচা। হ্যাঁ, তুমি তো ভালো, তুমি ভালো তুরিন না? না, তুমি ভালো তুরিন। এই সবজিটা মিষ্টি কুমড়াও না, শসাও না, খিরাইও না, আবার চাল কুমড়াও না। সকল কিছু সংমিশ্রণে একটা সবজি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেটা খেতে সবকিছু থেকে বেস্ট। মিষ্টি কুমড়ার থেকেও স্বাদ বেশি, শসার থেকেও স্বাদ বেশি, পাশাপাশি চাল কুমড়ার থেকেও স্বাদ বেশি। এটা তেল দিয়ে ভাজি করে খাওয়া যায়, তেলটা বেশি লাগবে। ভাজিটা খেতে খুবই অসাধারণ লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের স্কোয়াশটি কাটা শেষ হলো। দেখা যায় যে এক বল ভরে গেছে,
কিন্তু এটা যখন নাকি আগুনে দিবেন দেখবেন যে গলে অল্প হয়ে গেছে। চলুন আমরা ডিম দিয়ে কিভাবে স্কোয়াশ পাক করি সম্পূর্ণটা আপনারা আমাদের সাথে থাকবেন। স্কোয়াশ দিয়ে ডিম দিয়ে রান্না করার জন্য আমরা ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন ডিমগুলো আমরা ছুলে নেব। সবগুলো হচ্ছে হাঁসের ডিম। মাশাআল্লাহ, হাঁসে আল্লাহর রহমতে অনেকগুলো ডিম দিচ্ছে। আমার হাঁস পালা সার্থক হয়েছে। চায় না, এই যে চামচ দিয়ে আমরা এক এক করে সবগুলো ডিম আমরা ছুলে নিয়েছি। অবশিষ্ট একটা আছে, এটাও আমরা ছুলে নিচ্ছি। তো ফাইনালি আমাদের সবগুলো ডিম ছোলা হলো। এখন আমরা ডিম দিয়ে আর স্কোয়াশ দিয়ে একটা সুন্দর অসাধারণ রান্না করব। দেখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে আমরা হাঁসের ডিম দিয়ে আর স্কোয়াশ দিয়ে একটি অসাধারণ একটি রান্না রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। তো আশা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো উপকরণ হিসেবে নেওয়া হয়েছে এখানে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ 4 থেকে 5টা, হলুদ মরিচের গুঁড়ো, লবণ, হাঁসের ডিম এবং সয়াবিন, আর সাথে নিয়েছি আদা ও রসুন বাটা। চলুন আমরা কি দিয়ে কি রান্না করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন। তো চুলার উপর বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব সয়াবিন তেল। প্রথমে আমরা ডিমগুলোকে সামান্য কিছু পরিমাণ হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যানের তেলটি গরম হয়ে গেছে, এখন ডিমগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। এক এক করে সবগুলো ডিম দিয়ে দেব। ডিমগুলোকে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা ডিমগুলো উঠিয়ে নেব। তো আমরা এখন ডিমগুলো ভেজে নিলাম, আর স্কোয়াশটি রান্না করার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেব হলুদ এবং মরিচ ও ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে দেব স্বাদ মতো। মশলাটা কষানোর জন্য সামান্য কিছু পানি। আদা ও রসুন বাটা সামান্য পরিমাণ। দেখুন মশলার উপরে তেলগুলো বেশি উঠেছে, তার অর্থ মশলাটি কষানো হয়ে গেছে। এখন আমরা স্কোয়াশ গুলো দিয়ে দেব। নেড়েচেড়ে মশলাটার সাথে স্কোয়াশ গুলো ভালোভাবে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরছি 5 থেকে 7 মিনিট পর, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন।
স্কোয়াশটি ঢাকনা খুলে দেখি স্কোয়াশটির কি। ওয়াও, দেখুন একটু পানিও দিইনি আমরা, তারপর দেখুন কত পানি উঠে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে লাউয়ের মতো পানি উঠতেছে। পুনরায় ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। তো এখন আমরা স্কোয়াশ তরকারির ভিতরে আমরা ডিমগুলো দিয়ে দেবো। এই ডিমগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই ভাজা ডিমগুলো দিয়ে দেবো। আজকে আপনারা দেখছেন স্কোয়াশ দিয়ে হাঁসের ডিম দিয়ে কিভাবে একটা মজাদার রান্না করা যায় তার ভিডিও। আশা করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যায়, কোনো ভিডিও যাতে মিস না হয়। আর আজকের ভিডিওটি কিরকম লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ একটা লাইক দিলে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে, অনুপ্রেরিত হই এবং মোটিভেট যোগায়। তো আপনারা লাইক দিতে ভুলবেন না। আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। ফাইনালি আমাদের স্কোয়াশ দিয়ে ডিম রান্না তরকারিটি প্রায় কমপ্লিটের পথে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলরেডি ক্লিক করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকে রান্নাটি কিরকম হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি আর বড় করবো না, আজকে এ পর্যন্ত রাখবো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।